এই মামা, এই মাথা ভিতরে ঢুকান, মামা গলা ভিতরে ঢুকান। শাফিন, কিরে তোর না আজকে ইন্টারভিউ? ঘুমাচ্ছিস কেন? যা ফ্রেশ হয়ে নে। আজকেও জায়গাটা দেখতে পেলাম না ঠিক মতো। বেশ কয়েকদিন যাবৎ নীল শাড়ি পরিহিত মেয়েটি আমার স্বপ্নে আসছে। খুব ইচ্ছে হয় স্বপ্নটা শেষ করতে, কিন্তু না, বারবার ভেঙে যায়। ইস, এত তাড়াতাড়ি কেন সকাল হয়ে যায়? জীবনে কখনো কাউকে প্রপোজ করতে পারলাম না। অন্তত স্বপ্নে হলেও না হয় প্রপোজটা হোক, সেটাও জুটে না। তোরে আমি এখনই ফেসবুক থেকে ডিলিট করে দিব। ডিলিট করে মানে তুই ব্লক কর আমারে, কিসের ডিলিট? তোর নামটা কি জানি? হ্যাঁ, এটা কে রে? কোনটা? এই যে উপরে যা উপরে যা, এই নীল শাড়ি পরা মেয়েটা, এটা কে? এইটা স্নিগ্ধা। আরে আমাদের ক্লাসমেট ছিল না আনিকা, আনিকার কাজিন। আমার সাথে একবার দুইবার দেখা হয়েছে। এটা অনেক চঞ্চল, অনেক কিউট আছে। মেডিকেলে পড়তো। মেডিকেলে পড়ে মানে ডাক্তার? মানে একটা ডাক্তারের প্রেম করে বসে আছি কি? মানে আমি না বেশ কিছুদিন ধরে স্বপ্ন দেখি, বুঝছস? স্বপ্নে একটা এরকম ওনার নীল শাড়ি পরে আমার স্বপ্নে আসে, আমার দিকে এসে তাকায় থাকে। অ্যাকসেপ্ট করবে কি করবে না কে জানে, নাকি ব্যাপারটা ছেঁচড়ামি হয়ে গেল। এই মামা, মামা, ও সরি, আসলে আমার হাতে একদম সময় নেই, অনেক তাড়া আছে আমার। রিক্সাটা আমি নেই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আপনি চাইলে আসতে পারেন, আমি সামনেই হাসপাতালে নেমে যাব। না না, সমস্যা নেই, আমি আরেকটা রিক্সা নিয়ে নিচ্ছি, আপনি যান। ইটস ওকে, এই সময় এখানে রিক্সাও পাবেন না, আসুন। আজকে আপনি না থাকলে যে কি হতো, কি হতো? সেটা না হয় অন্য একদিন কফি খেতে খেতে বলবো। মামা, এই কি করছেন? এই মামা, যাও তো, যাও যাও যাও। কেন? আমি এত দূর আসলাম, ভাড়াটা দেই। কোনো দরকার নেই, আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমার ইন্টারভিউটা যাতে ভালো হয়। জব ইন্টারভিউ? জি। ঠিক আছে, দোয়া করে দিলাম। দেখবেন আজকে আপনার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট। কংগ্রাচুলেশন, আপনার জবটা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। পরশুদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাবেন, আর লেটারটা পেলে একটু চেক করুন। কিন্তু এই খুশির খবরটা আপনাকে জানাতে ইচ্ছা করছে, জানানো কি ঠিক হবে? না থাক, কি নাকি মনে করে আবার। আজকে আপনি না থাকলে যে কি হতো, কি হতো? সেটা না হয় অন্য একদিন কফি খেতে খেতে বলবো। কি হয়েছে তোর? ইদানিং দেখছি এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকিস, কথা বলিস না। অফিসে কি চাপ বেশি যাচ্ছে? চাপ তো থাকে, তবে তেমন কিছু হয়নি। যেদিন থেকে তোর জন্য কেউ অপেক্ষা করবে সেদিন থেকে আমি আর অপেক্ষা করবো না। আমার জন্য কেউ অপেক্ষা করবে না মা, তোমাদের ওই সময় এখন আর নাই, আর তুমিও এখন থেকে আমার জন্য ওয়েট করবা না। আচ্ছা, করবো না। আচ্ছা, সমস্যাটা কি? তুই কি মানে কাউকে বাড়িতে নিয়ে আসবি না? পছন্দ করিস না কাউকে? পছন্দ থাকলে কি আর ভাগ্যে হয়?